আমার যখন 15 বছর বয়স, বাবা চলে গেলেন পরপারে। আমরা 3 বোন। বড় মেয়ে হিসেবে সংসারের দায়িত্ব আমি নিলাম। বাবার সবজির ব্যবসা ছিল, আমি সেই ব্যবসা চালাতে শুরু করি। পরের বছর মাও চলে গেলেন। আমার আর বাড়ির কাজ ব্যবসা সামলে পড়াশোনা চালানো সম্ভব হলো না। বোনদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে তাদের পছন্দের ছেলের সাথে বিয়ে দিই। বড় মনটাকে একদিন আনমনা দেখে জিজ্ঞাসা করলাম, তুই ভালো আছিস তো বোন? সে হাউমাউ করে কেঁদে বলল, আমি আর পারছি না দিদি। বোনদেরকে আমি যথেষ্ট সুশিক্ষা দিয়েছি। বড় বোনটা খুব ধৈর্যশীলা। বুকে জড়িয়ে বললাম, একদিন সব ঠিক হয়ে যাবে দেখিস বোন। 3-4 পর গায়ে কেরোসিন দিয়ে জ্বালিয়ে দিল শ্বশুর বাড়ির লোক। গ্রামের লোক, আত্মীয় পরিজনেরা বলল, মা তো নয় দিদি, বোন মরলে তার আবার কি? শ্বশুর বাড়িতে অত্যাচার করে তো নিজের বাড়িতে নিয়ে রাখ না বাবু, সব খরচ বেড়ে যাবার ভয় আর কি। কিছুদিন পর ছোট বোনটা শ্বশুর বাড়িতে অত্যাচারিত হতে থাকে। তাকে কোনো ফোন দেওয়া হতো না। একদিন এক বাসনওয়ালার হাত দিয়ে একটি কাগজ পাঠিয়ে দেয়। তাতে লেখা ছিল, আমাকে এখান থেকে নিয়ে যা দিদি, না হলে আমাকেও মেরে ফেলবে ছতির মতো। চিঠিটা পাওয়া মাত্রই আমি অনেক খড় কাঠ পুড়িয়ে তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসি। ওকে হারালে আমি বাঁচব কি নিয়ে? এখানেও আত্মীয় পরিজনদের, প্রতিবেশীদের কটু কথা বলেছিল, নিজের সংসার হয়নি তো তাই বোনটা সংসার ভাঙল। তোমরা বলবে কোনটা আমার ভুল ছিল, হারিয়ে ফেলাটা নাকি হারিয়ে ফেলানোর ভয়টা? ধন্যবাদ।